আগে তো এগুলো অনেকে চিনতো না, জানতো না, সোনা ব্যবহার করতো। মানে এখন সোনার দাম বাড়তি, এখন মানুষ এগুলোই মানে বেশি মানে প্রাধান্য দিচ্ছে, কারণ হচ্ছে এগুলো মানে সাধ্যের মধ্যে পাইতেছে। ধরেন স্বর্ণের ওইটা আপনার তৈরি করতে লাগবে 5 লাখ টাকা, তো এই জিনিসটা 2-3 হাজার টাকা পাই যাইতেছে। মানে ওটা স্বর্ণের আর এটা হচ্ছে গোল্ড প্লেটের, এতটুকু আর কি ডিফারেন্স। এগুলোর কালার যদি জিপি কালার করা হয় 4-5 বছর পড়তে পারে, আবার যদি কালার চলে যায় তাহলে আপনার দেখা যায় যেখান থেকে নিচে বা অন্য যে কালারের কারখানা আছে ওইখানে আপনার কালার করে চাইলে কালার করে নিতে পারবে আর কি। আগে ডাইস সোনার মতো কাটা নিয়ে আসতে হতো, আর এখন হচ্ছে আপনার অনেকগুলো ইন্ডিয়ান ডাইস আপনার পাওয়া যায়, তখন যেটা আমাদের প্রয়োজন ডিজাইনের সাথে মিলে আমরা ওইটা নিয়ে আসি। কিছু কিছু জিনিস আছে এখানে পাথরের জিনিসগুলো আমরা নিজের হাতে বানায় নিতে হয় আর কি। কানের দুল, সীতাহার, টায়রা, তারপরে হচ্ছে চোখার, কণ্ঠচিক, তাজ, নূপুর, মেয়ের স্বাস্থ্যে যা লাগে আর কি, গহনার মধ্যে যা আছে সবই তৈরি হবে আমাদের এখানে। বর্তমান বাজারে আপনার হচ্ছে একটা বিয়ে হলে যেমন ধরেন স্বর্ণ থাক আর না থাকে এই জিনিসটা থাকবেই। একটা মেয়ে সাজতে গেলে মোটামুটি এগুলো লাগেই, কারণ স্বর্ণে আপনার একটা কয়টা সাজবো, হয়তো 10 ভরি স্বর্ণ দিলেও পরিপূর্ণভাবে সাজ হবে না। কিন্তু এটা দেখা যায় 15 থেকে 20 হাজার টাকার গহনা সেট নিলে মোটামুটি একবারে পুরো পা থেকে মাথা পর্যন্ত সাজ হয়ে গেছে। জিনিসটাও সেম, ওটা যেমন স্বর্ণের যেই, আমাদেরটা হচ্ছে ওটা শুধু গোল্ড, আর এটা হচ্ছে আপনার মেটালের আর কি, কোনো পার্থক্য নেই। আমরা তো শিখছি গোল্ডের কাজ। যে সেটটা গোল্ডের যেভাবে বানাইতে হয়, যেভাবে বসাইতে হবে, এইভাবে সব করতে হবে, এইভাবে জ্বালতে হবে, এইটাও সেম ওইভাবেই। গোল্ডের যা যা লাগে মূলত আপনার সব লাগে। গোল্ডও যেভাবে আপনার প্লাস্টার মোম করতে হয়, প্লাস্টার পাউডার দিতে হয় মাল বসানোর পরে, তারপরে মাল যেরকম জ্বালতে হয় সেম আমাদের তো এইভাবেই জ্বালতে হয়, এইভাবেই করতে হয় সবকিছু। মোবাইলে ছবি পাঠায় দেয় যে এই জিনিসটা 2টা লাগবো বা 5টা লাগবো, 3টা লাগবো, বা আমাদের বুঝায় দেয় যে জিনিসটা এইটার পরিবর্তন যে এই ডাইসটা আছে এখানে ডাইস হবে না, পাথর হবে, তো তখন আমরা একটু ওটা মিলে পাথর বসায় দিই। আমরা মূলত এখানে মানে বেশিরভাগই আমাদের কোনো রেডিমেড কাজ না, সব অর্ডারি কাজই করা হয় আর কি। ইমিটেশন হচ্ছে আপনার একটা ধরেন একটা সেট আপনার কমপ্লিট সেট 2 থেকে 300 বা 500 টাকা হলে ভালো মানের একটা সেট পাওয়া যায় ইমিটেশনের জন্য আর কি। ওইটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ধাতু দেয়, ওগুলো এরকম না, আমাদের মতো হয় না। আর আমরা তো যেরকম হাতের কাজ করি, মানে আমাদের মজুরিটা বেশি, বা আমাদের কালার যে কালারগুলো আপনার হয়তো ভালো কালার জিপি কালার, আর ইমিটেশন তো আপনার ওই জিপি কালার না, ওইটা হচ্ছে আপনার কারেন্টের কালার, এটা আপনার কস্টিং খরচ কম, ওনারা ওইভাবে বিক্রি করে আর কি। আর আমাদের পাথরগুলো আপনার অরিজিনাল পাথর দেয়, রিয়েল পাথর, এই কারণে আপনার খরচটা বেশি হয়। আর একটা কাস্টমার যা চাচ্ছে ইমিটেশন তা পাবে না। কি কারণে পাবে না? ইমিটেশন তো হচ্ছে রেডিমেড তৈরি করে দিচ্ছে, 1000 পিস 5000 পিস মার্কেটে ছেড়ে দিয়েছে, ওইটা হয়তো নিতে পারবে। আর আমাদের এখানে হচ্ছে অর্ডারি কাজ, তো আপনার হচ্ছে কাস্টমার যেভাবে চায়, যদি কয় যে একটা মানে ময়ূর বসাবে, আমরা ময়ূরও বসায় দিতে পারবো। মানে এটা একটা উদাহরণ দিলাম আর কি, কিন্তু ইমিটেশন তো এটা পারবে না। এখন স্বর্ণের বাজার অনেক বাড়তি, মানে মানুষের অনেক প্রয়োজন ছাড়া মানে কেউ এটা মানে বানাইতেছে না, মানে কারিগর, অনেক কারিগর বসে রয়েছে, কাজ কম, তার জন্য আপনার মনে করেন এই অনেক কারিগর রূপার লাইনে চলে গেছে, কেউ এই মেটালের লাইনে আইসা পড়ছে, কারণ এই কাজটা মানে এখন থাকে, সব সময় থাকে, এই কাজের জন্য কেউ বসে থাকে না, মানে কাজ বসে থাকে কিন্তু কোনো কারিগর বসে থাকে না। এক ছাপে ছাপে এটা যে স্পষ্টটা পড়ছে না, এই দাগে দাগে আমি আরো 6 থেকে 10টা বসাতে পারবো। তারপরে এই মোমটা মাটির মতো, এটা কাদা মাটির মতো নরম হয়ে আস্তে আস্তে নিচে নেমে যাবে, তখন সেম কাজটা আর বসবে না। সর্বোচ্চ 10টা বসানো যাবে। আর যদি প্লেন হয় তাহলে আপনি যতগুলো চাইবেন বসাতে পারবেন। আমি এই কাজে জয়েন করছি 2002 সালে, তখন আপনার আমাদের চান্দি রূপা, মানে যে রূপাটা পিওর চকলেট রূপা, সেটা ছিল 220 টাকা ভরি। তো ওটা বাড়তে 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 যখন আপনার 400-500 টাকা ভরি হলো, তখন দেখা গেছে কি মানুষ এটার প্রতি আগ্রহ কমে গেছে। আগ্রহটা কমার কারণ হচ্ছে এই জিনিসটা মনে করেন 2 ভরি রূপা কিনছে, কেনার পর উনি যখন এই জিনিসটা ওই সেম শোরুমে ভাঙাইতে যাইবো বা এটা এক্সচেঞ্জ করতে যাইবো, তখন দেখেছে কি কাইটা ছিঁড়া ভরিতে 8 আনা বা 10 আনা থাকে, পরবর্তীতে বিক্রি করতে পারবো সেই উদ্দেশ্যে কিনা, কিন্তু বিক্রি করতে গেলে দেখা গেছে অনেক সময় অর্ধেক দামও পাওয়া যায় না। ওই ক্ষেত্রে মানুষ রূপার থেকে মুখ উঠায় নিছে। তখন আমরা চিন্তা করলাম যে না, এই রূপা যেহেতু চলবেই না আর গোল্ডের ইনভেস্টমেন্টটা আমাদের হাতে নাই, তখন আমরা চিন্তা করলাম এটা নিউ কোনো কিছু আবিষ্কার করতে হবে। সিনিয়র যারা ছিল ওনারা এই জিনিসগুলো আবিষ্কার করতো কাজের ফাঁকে ফাঁকে, কিভাবে রূপা ছাড়া সেম জিনিসটাই অন্য ধাতু দিয়ে তৈরি করা যায়। তো রূপার মধ্যে আমরা 6-7টা ধাতু ইউজ করতাম, সেটা হচ্ছে যেটা দিয়ে ঝালাই করা হয়, যে পিছন সাইডটা ঝালাই করা হয়। আপনার এখানে যদি 4 আনা খাইদ দিতে হয়, পিছন সাইডটা আপনি 8 আনা 10 আনা 12 আনাও খাইদ দিতে পারবেন, ওটা রূপার ক্ষেত্রে বা গোল্ডের ক্ষেত্রে। কারণ কি এটা গলবে না, যদি এটাতে মানে কোয়ালিটি খারাপ হয় তাহলে আগুন হিট দিলে গলে যাবে, আর গলার পর এটা মিশে যাবে, এটার সাথে জোড়া লেগে যাবে। আর যদি এটা না গলে তাহলে জোড়া লাগবে না। তো ওই জিনিসটাই আমরা দেখে যে রূপার পিতল দিয়ে এই উপরের জিনিসটা ফিটিং করি, আর পিছনের যে জিনিসটা এটা তখন আমরা এই তামা পিতলের উপরে আর কি ধাতু মিক্স করলে পাইন সিস্টেম হবে, মানে গালিয়ে এটাকে জোড়া লাগানো যাবে, এটা আবিষ্কার করি। করার পর একটা সময় যখন দেখে যে এটা চাহিদা বেড়ে যায়, তখন ইন্ডিয়া থেকে এটার ফুল প্রোডাক্টটা আস্তে আস্তে ওরা আবিষ্কার করতে শুরু করে। আগে প্রত্যেকটা জিনিস আমরা হাতে তৈরি করতাম, ছোট থেকে ছোট জিনিস, এই যে পাক্তার গুলা, এই দানাগুলা, তারপরে যে পাতের এইগুলা, মানে A to Z প্রত্যেকটা জিনিস আমরা হাতে তৈরি করতাম আগুনে গালিয়ে। আর এখন প্রত্যেকটা জিনিস ইন্ডিয়া থেকে একদম ফুল কমপ্লিট আপনি বিক্রি করে ওরা, আমরা কেজি হিসাবে বা ভরি হিসাবে বা গ্রাম হিসাবে কিনে নিই, ওটা পরিমাণ অনুযায়ী। যদি পরিমাণে
বেশি লাগে তাহলে কেজি হিসাবে, যদি পরিমাণে আর একটু কম লাগে তাহলে গ্রাম হিসাবে, আর যদি বেশি কম লাগে তাহলে ভরি হিসাবে, এরকম আর কি বিষয়টা। আপনি যখন এটা ইউজ করবেন পারফিউম ইউজ করতে পারবেন না, ইভেন ঘাম, এই যে যেমন আমার ঘাম হচ্ছে, এই ঘাম সহ পড়তে পারবেন না, প্লাস পরার আগে ঘামগুলো পরিষ্কার করে নিতে হবে। আর এটা ইউজ করা শেষ হলে বক্স করে টিস্যু করে মুড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। বাইরের অক্সিজেনটা, বাতাসটা যদি এই মালে লাগে কালারটা অতি দ্রুত চলে যায়, আর যদি আবদ্ধ থাকে, বন্ধ থাকে, কোনো অক্সিজেন বা বাতাস না লাগে তাহলে কালারটা অনেক দিন যায়। এটা শুধু জিপি কালারের জন্য প্রযোজ্য। আর যেটা বললাম শুকনো কালার, লেকার কালার, ড্রাই কালার, ওটা এরকম না, ওটা একদম জাস্ট নর্মাল